প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ তোমাদের অনুশীলনী 3.2 নিয়ে হাজির হয়েছি। নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা এই ক্লাসটা ফলো করবে, পাশাপাশি এসএসসি 2025 সালের শিক্ষার্থীরা এই ক্লাসটা ফলো করলে উপকৃত হবে। চলো শুরু করি। প্রথমে আছে এই যে সরলটা দেখছো, এটা আমি এজন্য দিয়েছি, এটা যে খুবই ইম্পর্টেন্ট তা না, তবে ঢাকা বোর্ড 2002 সালে পুরাতন পুরাতন সিলেবাস অনুযায়ী অর্থাৎ পুরাতন বই থেকে এটাই এসেছিল, কিন্তু পুরাতন বইয়ে এই প্রশ্নটা ছিল না। কিন্তু এটা ওখান থেকে আইডিয়া নিয়ে ওরা করছে কি বোর্ডে চেঞ্জ করে দিয়েছিল। তো অনেক শিক্ষার্থী কিন্তু এই অঙ্কটা পারে না। দুইয়ের সরলটা আমি করাচ্ছি, দেখো সরলটা সহজ উপায় করে। যেমন এখানে এটা হচ্ছে 2-এর গ। তোমরা এখানে দেখো m+n⁶ মাইনাস m-n⁶ মাইনাস 12 m² মাইনাস n², এটা হলো গুণিত। তো এখানে আমরা এটাকে এইভাবে ভাঙবো, m+n² দিলাম, তার উপরে কিউব দিলাম, আবার এখানে m-n² দিলাম, তার উপর কিউব দিলাম, তারপর পাওয়ার পর গুণ হয় 3×6, এখানে পাওয়ার পর গুণ হয় 3×6। তাহলে এইটা এখানে ভাঙলাম, এটা এখানে ভাঙলাম, আর এইটাকে ভাঙার সময় আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে 3×4 দিলাম, তাহলে 3×4 = 12 হলো। আর এটা যা আছে অ্যাজ ইট ইজ বসাই দিলাম। তো দেখো তারপরে কি হলো, তারপরে m+n এটা হোল স্কয়ার দিলাম, তারপর হোল কিউব দিলাম, আর এটা কি হলো, এটা হলো m-n হোল স্কয়ার দেওয়ার পরে তার উপর আবার হোল কিউব। তাহলে এটাকে করার সময় আমি দেখো এটাকে সূত্র ভেঙে দিই। সূত্র ভেঙে m² - n², মানে এইটা হয় m+n ইন্টু m-n। এখানে হোল স্কয়ার থাকার কারণে এখানে একটা হবে আর এখানে একটা হবে, আর 4mn কে আমরা এইদিকে লিখলাম। তো তোমরা দেখো যে আমি কিন্তু এই 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 অঙ্কটা আমি এই সূত্রে ফেলানোর চেষ্টা করতেছি, a³ - b³ - 3ab ইন্টু a-b। তো দেখো যে এইটাকে আমরা যা আছে তাই লিখলাম। এইটা লিখলাম, তারপর এইখানে যা আছে তাই, এইটা এখানে এটা, আর এই জায়গাটা 4mn এর সূত্রটা আমরা একটু বসাই দিই। তোমরা নিশ্চয় 4ab সূত্রটা দেখো, এখানে 4ab ইকুয়াল কি লেখা যায়, a+b হোল স্কয়ার মাইনাস a-b হোল স্কয়ার। এই সূত্রে কিন্তু বেসিক ক্লাস আমি পড়েছি। তোমরা আমার এই বেসিক ক্লাস সূত্রে খেলা বা এই বিভিন্ন সূত্র নিয়ে আমি কাজ করেছি, ওইটা একটু দেখো, তাহলে উপকৃত হবে। তো এখানে m+n হোল স্কয়ার দিলাম, মাইনাস m-n হোল স্কয়ার দিলাম। দেখো আমরা 4ab সূত্রটা বসালাম। তার দেখো তো এইরকম ডিজাইন হলো কিনা, a³ এটা a³ মাইনাস মাইনাস b³ মাইনাস মাইনাস 3ab ইন্টু a-b, এটা a এটা b। তাহলে এই টোটালটা মিলে আমি কি লিখতে পারি, এইটা যেমন লিখতে পারি a-b কিউব, আর এইটাও লেখা যায় কি a-b হোল কিউব। এ কোনটা, এ হচ্ছে m+n হোল স্কয়ার আর m-n হোল স্কয়ার, এইটা হোল কিউব, তাহলে a- হোল কিউব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখো যে এখানে m+n হোল স্কয়ার মাইনাস m-n হোল স্কয়ার, এটা কি লেখা যায় 4mn, উপরে হোল কিউব দিলাম, 4-এর উপরে কিউব দিলে হয় 64, এটা হবে n কিউব
থ্যাংক ইউ। আশা করি বুঝতে পেরেছো। দেখো সড়কটা অনেক সহজ ভাবে আমি তোমাদের করে দিলাম। তোমরা যদি এই টাইপের সড়কগুলো করো তাহলে তোমাদের বেসিক্যালি তোমরা অনেক চাঙ্গা থাকবে। এই কথা মনে রাখবা। এই সবসময় মনে করো কোনো অঙ্কই বাদ দেওয়ার চেষ্টা করা ঠিক হবে না। আমি এখানে কিছু অঙ্ক এনেছি যেগুলো বোর্ডে আসে এবং পাশাপাশি তোমরা যাতে শিখতে পারো সেই হিসেবে এনেছি। কিন্তু তোমরা প্রত্যেকটা অঙ্কই করার চেষ্টা করো। আমি শুধু নমুনা স্বরূপ একটা দেখিয়েছি। এই চারটার মধ্যে ঘন নির্ণয় আছে সেটা তোমরা শিখবা। তো মুছে ফেলবা। এটা তোমরা বাসায় বারবার প্র্যাকটিস করবা। করার পরে প্রত্যেকটা বইয়ের অঙ্ক 2-3 বার করে করার পরে কিন্তু তুমি বোর্ড সলভ করতে গেলে তখন তোমার আর কোনো ভুল হবে না। তাহলে 4 নম্বর অঙ্কটা আমরা শুরু করি। দেখো এটা একটা মান নির্ণয়। তো শুরু থেকে আমি লিখবো দেওয়া আছে এই যে মান নির্ণয়টা দেওয়া আছে এটা আমি শুরু থেকে লিখলাম। তো তোমার এখানে কি দেওয়া আছে? এখানে দেওয়া আছে তোমার এ কিউ মাইনাস বি কিউ ইকুয়াল 513। এইটা তো এখানে বাদ দিয়ে আমি কি করলো এইটা মান নির্ণয়ের সূত্রটা অর্থাৎ অনুসিদ্ধান্তটা আমি ফেলে দিব। এ মাইনাস বি হোল কিউ প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। তাহলে কত হলো এটা? 513। তাহলে আমরা কি করবো এখানে? এখানে এখানে আর একটা জিনিসও দেওয়া ছিল সেটা হচ্ছে এ মাইনাস বি 3 এটা দেওয়া ছিল। আমরা এইগুলো এগুলো ব্যবহার করবো। এ মাইনাস বি মানে 3, এটা হোল কিউব দিলাম প্লাস 3ab এর মান বের করতে হবে, তোমারটা তো দেওয়া যাবে না। আর আর এখানে এ মাইনাস বি মানে 3 এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে 513 দিলাম। তো তোমার এইটা হচ্ছে 27 আর এটা হচ্ছে 9ab আর এটা হচ্ছে 513। তোমরা তারপর এটাকে পক্ষান্তর করে দিলাম, 9ab শুধু এখানে রাখবো আর এখানে 513 রাখলাম মাইনাস 27 রাখলাম। তো তোমার কি হবে? এটা হচ্ছে 9ab আর তোমার এটা কি হবে? এটা হবে খুব সম্ভবত 486 হবে, তোমরা পড়ে দেখতে পারো। তো এখানে আমরা এই ভিতরে ভাগ দিলাম, এর ভিতরে ভাগ দিলে 486 কে ভাগ দিলে কত হয়? অতএব এর ইকুয়াল এখানে খুব সম্ভবত 54 হবে। কেমন? মনে করো যে 5 নং 45 আর 4 নং 36 এরকম হবে। দেখ আশা করি বুঝতে পেরেছো। তোমরা এটা ক্যালকুলেটর দিয়ে পুরাই ভালো। আমি আমি মোটামুটি হিসাবের মাধ্যমে করেছি, এই জন্য একটু দেরি হয়েছে, কিন্তু ওরা ক্যালকুলেটর করলে চটকির উত্তর পাবো। তো তোমরা এই অঙ্কটা করবা বারবার প্রায়, এটাও পরীক্ষাতে আসার মতো অঙ্ক। এটা মুছে ফেলি, পরের অঙ্কে আমরা যাই। চলো। পরে দেখো 7 নম্বর অঙ্কটা আছে। 7 নম্বর অঙ্কটা আমরা দেখবো দেওয়া আছে প্রথমে মান নির্ণয় করতে তো সবসময় দেওয়া আছে কি কি দেওয়া আছে আর কি করতে হবে। সবসময় দেওয়া আছে যেটা সেটা উপস্থাপন করতে হবে। তাই এখানে কি দেওয়া আছে? এ প্লাস বি ইকুয়াল এম দেওয়া আছে। আর কি দেওয়া আছে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল এন দেওয়া আছে। আবার কি দেওয়া আছে? আর এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল পি কিউব দেওয়া আছে। তো আমরা এখান থেকে লেফট হ্যান্ড সাইডটা নিই, লেফট হ্যান্ড সাইড নিয়ে আমরা পড়ি, তাহলে সুবিধা হবে। তাহলে এম কিউব প্লাস 2 পি কিউব। তো লক্ষ্য করে দেখো এম এর মান দেওয়া আছে এ প্লাস বি হোল কিউব আর 2 × পি কিউবের মান দেওয়া আছে এ কিউব প্লাস বি কিউব, এটা দেওয়া আছে। তাহলে এইটাকে সূত্র করলে এ কিউব প্লাস 3a² বি হয় প্লাস 3ab² হয় আর এখানে 2a³ হয় প্লাস 2b³ হয়। এখানে হয় 3a³ এখানে হয় 3a²বি প্লাস 3ab² আর এখানে হয় এইখানে আর একটা কথা লিখতে হবে, সেটা হচ্ছে প্লাস বি কিউবটা হবে, বি কিউবটা হবে। তাহলে এখানে বি কিউব আর এখানে 2b³ তাহলে 3b³ এটা হবে। এখানে বি কিউবটা হবে। তো যাই হোক, তাহলে আমরা 3টা কমন নিলাম। 3টা কমন
নেওয়ার পরে এখানে দেখো a কিউব থাকে, আর a স্কয়ার b থাকে, আর এখানে a b স্কয়ার থাকে, আর এখানে b কিউব থাকে। তো এইখানে আমরা কমন নিয়ে নিলাম a স্কয়ার, তাহলে এখান থেকে a প্লাস b, এখানে কমন নিলাম b স্কয়ার, এখানে থাকে a প্লাস b। তো তোমার কি হলো, তাহলে এখানে থাকবে a প্লাস b ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে এটা a প্লাস b এর মান কত m, আর a স্কয়ার প্লাস b স্কয়ার মান কত n। দেখো রাইট হ্যান্ড সাইড তোমার 3mn এটা চলে এসেছে। আশা করি বুঝতে পেরেছো। তো যাই হোক, আজ তোমাদের এই পর্যন্তই। এই অঙ্কটা কিন্তু বোর্ডে বিভিন্ন ভাবে চেঞ্জ করে দেয়। তোমরা এই অঙ্কটা খুব ভালো করে জানা চাই, তারপর বোর্ডের ওইসব প্রশ্নগুলো খুঁজে দেখবা যে এই অঙ্কটা তুমি পারতেছো। কিন্তু বইয়ের অঙ্ক না পারলে কিন্তু কখনোই এই বোর্ডের অঙ্ক তুমি সলভ করতে পারবে না। তো আজ তোমার এই পর্যন্ত। আমার এই ফেসবুক পেজটাকে তোমরা ফলো দাও, আর আমার ইউটিউব চ্যানেলও আছে, হ্যাঁ, সেটা হচ্ছে এসএল সায়েন্স কেয়ার। আর একটা ফেসবুক পেজ আছে, সেটাও এসএল সায়েন্স কেয়ারই। তো তোমরা এইসব পেজগুলো ফলো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Free audio post production by alphonic.com.